ফের শিরোনামে সন্দেশখালী শেখ শাহজাহান। এবার শাহজাহানের বিরুদ্ধে ছোট বেটপোল এলাকায় শ্মশানের জায়গা দখলের অভিযোগ। সেই শেখ শাহজাহান একদা যে ছিল সন্দেশখালী ত্রাস, বর্তমানে জেলবন্দী ওই তৃণমূল নেতা। তবুও দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল জেলে বসেই নিজের সাম্রাজ্য ধরে রেখেছে শাহজাহান। এবার শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোল এলাকার একটি শ্মশানের জায়গা দখলের অভিযোগ উঠল। শ্মশানের জায়গা ও খাল দখল করে রাতারাতি ভরাট করে বাংলো তৈরির অভিযোগ। জায়গা দখলের অভিযোগ আগেই সিবিআইয়ের কাছে করেছিলেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে শ্মশান কমিটির সদস্যরা। এরপর আদালতের নির্দেশ মতো সিবিআই ও স্থানীয় বিএলআরওর পক্ষ থেকে জমিও মাপা হয় এবং সীমানা নির্ধারণের জন্য খুঁটি পুঁতে দেওয়া হয়। কিন্তু সেই সময় খুঁটিও উপড়ে ফেলে দিয়েছে শেখ শাহজাহানের অনুগামীরা। অভিযোগ গ্রামবাসীদের। এলাকার বাসিন্দা ও শ্মশান কমিটির কর্মকর্তাদের দাবি অবিলম্বে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসনের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। বলতে গেলে শাহজাহান শেখ ও তার অনুগামীরা আমাদের এই খাল দখল করে নিয়েছে, খাল ভরাট করে দখল করে নিয়ে পাঁচিল দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই জায়গাটা আমরা সিবিআইকে জানানোর পরে সিবিআই থেকে আমাদের জায়গায় এসে ইনকোয়ারি করে গেছে। যাওয়ার পর বিএলআর থেকে এসেছিলো, এসে সম্পূর্ণ জায়গা মাপযোগ করে দেখিয়ে দিয়ে গেছে। দেখিয়ে দেওয়ার পর আমরা খোঁটাগুলো মেরেছিলাম, কিন্তু তা সত্ত্বেও শাহজাহান শেখের অনুগামী যারা আছে তারা কী করে সেই খোঁটাগুলো তুলে দিয়েছে, দিয়ে যেভাবে করে দখল সেইভাবে দখল করে রেখেছে। আমরা চাইছি যে আমাদের জায়গাটা যাতে পুনরুদ্ধার হোক এবং আমাদের যে শ্মশান উন্নয়ন সঙ্গে যে দোকানগুলো আছে ভাড়া দিয়ে আমাদের শ্মশান ডেভেলপমেন্টের কাজে লাগাই, সেখানেও জোরপূর্বক দুখানা ঘর আটকে রেখেছে এবং ভাড়া চাইতে গেলে আমাদের বিভিন্ন অছিলায় সেই ভাড়া দিতে অস্বীকার করে এবং ভাড়া দিচ্ছে না। মাটি টাটি কেটে ওইদিকে সব ভরাট করে নেওয়ার পরে আমরা ওই গত বছর সিবিআইদের জানালাম, বিএলআরকে লিখিত দিলাম, থানায় জানিয়েছি। প্রশাসন কোনো রকমভাবে আমাদেরকে সহযোগিতা করছে না। সহযোগিতা করলে আমরা এই জায়গাটা আমাদের বারবারই সম্পত্তি, শ্মশানের জায়গা, শ্মশান। এটা শাহজাহান শেখ পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। আমরা চাইছি পুনরুদ্ধার প্রশাসনিক মাধ্যমে। হাইকোর্ট করার পরে কেসটা সিবিআইয়ের হাতে যায়। সিবিআই আসলো, ইনকোয়ারি করে গেল, বিএলআরও আসলো, দেখে গেল, তারা জায়গার মাপযোগ করে দেখিয়ে দিয়ে গেল। সেগুলো সব এখন ভেঙে তুলে দিয়েছে। 1 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের জায়গাটার কোনো সমাধান আমরা খুঁজে পাচ্ছি না। শ্মশানের যে খালের যে বাউন্ডারি করে ঘিরে নিয়েছিল শাহজাহান শেখ, সেই জায়গাটা আমাদের তখন বলেছিল যে তোমরা তাড়াতাড়ি এই জায়গাটা ফেরত পেয়ে যাবে। যেহেতু এটা আমাদের পার্সোনাল নয়, বারোয়ারি সম্পত্তি, বা সিবিআই তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা যদি ফেরত দিতে পারে তাহলে শ্মশানের জায়গাটা আমরা উপকৃত। এই শ্মশানে মৃতদেহ দাহ করেন এলাকার বাসিন্দারা। 5টি গ্রামের বাসিন্দাদের কাছে এই একটাই শ্মশান। সেই শ্মশানের অধিকাংশ জায়গা জবরদখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। চাষের জমি দখল করে ভেড়ি বানানো, লুটপাট, মহিলাদের শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান ও তার সাগরেদরা। তার অত্যাচারের কাহিনী জেনে রীতিমতো স্তম্ভিত সারা দেশ। তার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। সংবাদ মাধ্যমে সেই হামলার ছবি দেখে ধিক্কার রব উঠেছিল সারা দেশে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সব জেনেও শাহজাহানের পদক্ষেপ না করার। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ে শাহজাহান। তাও এখনও তার বিরুদ্ধে থামছে না অভিযোগের পাহাড়। এখন শ্মশানের জমি ফেরাতে প্রশাসনের তরফে কি সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাবে? উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।